সংক্ষিপ্তভাবে যে বিষয়টা উত্থাপনের চেষ্টা করব তা হলো কোন কোন আমল করলে বা কি কি আমল করলে গুনাহ মাফ হয়। এক্ষণে আপনাদের কাছে জিজ্ঞাসা, পৃথিবীতে এমন কোনো মানুষ আছে কি যে নিজেকে নিষ্পাপ, জিন্দেগিতে কোনো গুনাহ করে নাই, এই দাবি করার মতো কোনো মানুষ বর্তমানে আছে? একমাত্র নবী ও রসুলগণ, যাদের দুনিয়াবি ছোটখাটো ত্রুটি বিচ্ছুতিগুলি আল্লাহ অতিক্রম করে নিষ্পাপ হওয়ার ঘোষণা দিয়েছেন, তারা ব্যতীত এবং ওই নবীগণের একনিষ্ঠ অনুসারী, যাদেরকে নবীগণের মাধ্যমে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, ওই সকল ব্যক্তি ব্যতীত দুনিয়াতে এমন কোনো ব্যক্তি নাই যিনি গুনাহ থেকে মুক্ত। কোনো না কোনো ভাবে গুনাহে মানুষ জড়িয়ে যায়, আর জড়িয়ে যাওয়ার পিছনে বাইর থেকে শত্রুর আক্রমণ, ভিতর থেকে শত্রুর হানা, এই দুই দিক থেকে শত্রুর আক্রমণ হওয়ায় ঠেকাইতে পারে না, মানুষ গুনাহ করে ফেলে। বাহিরের শত্রু শয়তান, আর ভিতরের শত্রু কুপ্রবৃত্তি, নফসে আম্মারা, কুরিপু, যা মানুষকে খারাপ কাজের দিকে ধাবিত করে। ওই কুরিপু যখন খারাপ কাজের দিকে ধাবিত করে, এদিকে শয়তান যখন খারাপ কাজগুলি মানুষের সামনে রঙিন করে ঝলসিয়ে সুন্দর করে তুলে ধরে, তখন মানুষ আত্মভোলা হইয়া ওই পাপে জড়িয়ে যায়। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? কথা বুঝতে অসুবিধা হচ্ছে? ভালো করে বোঝার চেষ্টা করবেন। গুনাহ করা থেকে আপনি সতর্ক থাকবেন, তারপরেও গুনাহ আপনার হয়ে যেতে পারে। ইমাম সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তিনি নিজে বলছেন, মুনি'তু আন কিয়ামিল লাইলি খামসাতা আশহুরিন লিযামবিন, আমি 5 মাস তাহাজ্জুদ পড়ার যে সুযোগ, এর থেকে আমি বঞ্চিত হয়ে গিয়েছিলাম, অর্থাৎ তাহাজ্জুদ পড়তে পারিনি। কেন? যে একটি গুনাহ আমি করেছিলাম, সেই গুনাহ করার কারণে আল্লাহর তৌফিক দূরে সরে গেছে, সুযোগ থাকা সত্ত্বেও তাহাজ্জুদ পড়তে পারেন নাই। ইমাম সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ এখন কি গুনাহ করেছিলেন? তিনি কি গুনাহ করেছিলেন তিনি নিজে বলছেন, এক লোক ইবাদত করতেছে, আর আমি দেখে আমার মনের ভিতরে আসলো লোকটা বোধহয় লোক দেখানোর জন্য এই ইবাদতটা করতেছে। এখন পরে আমি চিন্তা করলাম, আরে আমি কি তার মনের খবর রাখি? আমি তো তার মনের খবর রাখি না। তাহলে আমার এটা কি ধারণা? এই যে আমি এক মুসলিম ভাই সম্পর্কে কুধারণা করলাম, এটাই একটা বড় পাপ,
যে পাপের কারণে আমি 5 মাস তাহাজ্জুদের মতো মোজার ইবাদত থেকে বঞ্চিত ছিলাম। চিন্তা করছেন? পাপ মানুষের স্বভাবজাত ধর্ম। মানুষ যখন অভাবে পড়ে তখন আল্লাহ আল্লাহ করে, বিপদে পড়ে তখন কি করে? আল্লাহ ছাড়া উপায় নেই। কয়েক বছর আগে ভূমিকম্প হলো রাত্রে, পরের দিনই আমি ক্ষৌরকর্ম করার জন্য একটা সেলুনে গেলাম। তো ওই সেলুনের নাম হলো শ্রী শ্রী মা হেয়ার কাটিং। বুঝতেই পারছেন লোকটা সনাতন ধর্মের। তো আমার চুল কাটছে আর দুজনে ওরা 3-4 জন কর্মচারী পরস্পরে গত রাত্রের ভূমিকম্পের কথা আলোচনা করছে। বলছি যখন বিল্ডিংটা একটা মুসর দিল মনে হলো যেন এক্ষুনি ভাঙ্গে পড়বে। দৌড়াইলাম কোথায় গিয়ে চাবি পাওয়া যাবে, অন্তত রাস্তায় নামি। বিল্ডিং ধসে এই ভয়াবহ মৃত্যু থেকে বাঁচার জন্য দৌড়াইলাম, কিন্তু যেখানে বাঘের ভয় সেখানে কি হয়? রাত হয়, সন্ধ্যা হয়। এখন চাবি রাখি সব সময় বের করি, এই বিপদের সময় আর চাবি পাই না। বিপদে পড়ছে, তখন বলতেছে আরেকজন, তো কি করলি? বলে যখন আর চাবি পাই না আর ভূমিকম্প, তখন বললাম আল্লাহ তুমি বাঁচাও। পাশের বলছে তুই কি করলি? তুই জয় শ্রীরাম বলতে পারলি না? মা কালী মা দুর্গা বাঁচাও, অথবা রাম রাম কবি, তা না কইয়া তুই আল্লাহ বললি গা। তো ও জবাব দিচ্ছে রাগ তোর রাম, এমন বিপদ, ওই বিপদ রামে বাঁচাইতে পারবো না আল্লাহ ছাড়া। কথা বুঝে? মানুষের বিপদে পড়লে আল্লাহর কথা মনে পড়ে। এটা আল্লাহ বলছেন ওয়াইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যখন তারা সমুদ্রের মাঝখানে নৌকায় থাকে আর ঢেউ তাকে তলিয়ে ফেলবে, নৌকা ডুবে যাবে, কুল নাই কিনারা নাই, তখন সে একেবারে মনুবাক্যে হৃদয় মন উজাড় করে বললে আল্লাহ তুমি নৌকাটা ডুবাইও না, একটু কিনারায় ভিড়াইয়া জানটা বাঁচাও। এটা কিন্তু মানুষের স্বভাব, বিপদে পড়লে আল্লাহকে ডাকে। এই জন্য আল্লাহ মাঝে মধ্যে পরীক্ষা করেন। আল্লাহ বলছেন ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি। বড় আযাব দেওয়ার আগে ছোট ছোট আযাব আমি দেই, ছোট ছোট পরীক্ষা আমি দেই। কেন দেই? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে এই মানুষগুলি ফিরে আসে, তওবা করে আমার কাছে ফিরে আসে। গুনাহ করা এটা মানুষের স্বভাব। এজন্য সহিহ মুসলিমে একটা হাদিস আসছে। হাদিসটা হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ লাম তুযনিবু, তোমরা যদি গুনাহ না করো, তার অর্থ হলো এখানে গুনাহ করে তওবা না করো। কথাটা বুঝে নেবেন যে তোমরা গুনাহ করবে এটা স্বাভাবিক, হয়ে যেতে পারে। গুনাহ করে তওবা না করো, লা যাহাবাল্লাহু বিকুম, তাহলে অবশ্যই আল্লাহ তোমাদেরকে উঠিয়ে নেবেন, তোমাদের বংশ ধ্বংস করে দেবেন। ওয়ালা জাআ বিকাউমিন, এবং সেই জায়গায় আরেকটি জাতির উত্থান ঘটাবেন,
ইউযনিবুনা, তারা গুনাহ করবে, ফায়াস্তাগফিরুনাল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেবেন। তাহলে ভুল হতেই পারে। এই ভুল সংশোধনের যদি পথ আমরা জানি এবং সংশোধন করতে পারি, তাহলেই আমাদের এই সভা সফল হবে। নতুবা শুনলাম আর গেলাম, এ দিয়ে কোনো ফায়দা হবে না। সম্মানিত সুধী মণ্ডলী, মানুষের চিরশত্রু ইবলিস। সেই ইবলিস আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমাদের রূহ থাকবে। এই কথা হাদিসে এসেছে। ইবলিস আল্লাহর নামে হলফ করে বলছে, ওবিইজ্জাতিকা ওয়া জালালিক, হে আল্লাহ, তোমার ইজ্জত ও মহত্বের কসম খেয়ে আমি বলছি। কে? ইবলিস। এই মানুষের ভিতরে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে আমি বিপদগামী করার চেষ্টা করব। এটা তার চ্যালেঞ্জ। কার চ্যালেঞ্জ? কার চ্যালেঞ্জ? শয়তানের, ইবলিসের চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ? যে মানুষের দেহপিঞ্জিরায় যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে, প্রাণ থাকবে, অন্তিম মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবে আপনাকে বেঈমান বানানোর জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ইবলিসের কসমের জবাবে বলছেন, ওবিইজ্জাতি ওয়া জালালি, আমি আল্লাহ আমার ইজ্জত ও মহত্বের কসম খেয়ে বলছি, হে ইবলিস, ওহে শয়তান, আমার বান্দা যদি আমাকে চিনে আর জীবন ভর তুমি তাকে বিভ্রান্ত করে রেখেছ, জীবনের এক মুহূর্তে গিয়ে সে আমাকে চিনে ফেলেছে এবং আমাকে ডাক দিয়ে বলছে, আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই। শুনে রাখো ইবলিস, তোমার সারা জীবনের সাধনা এক নিমিষেই ধ্বংস করে দিয়ে আমি আমার বান্দাকে মাফ করে দেব। আল্লাহ মাফ করতে চান, দুর্ভাগ্য হলো আমরা মাফ নিতে চাই না। এটা আমাদের চরম ব্যর্থতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাদিসে কুদসি তিরমিজিতে এসেছে যে আল্লাহ বলেন যে, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান। কাকে ডাক দিচ্ছেন? আপনাকে, আমাকে। লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, যদি তোমার গুনাহ সমূহ বাড়তে বাড়তে গিয়ে আসমানের এই কিনারা হইতে ওই কিনারা পর্যন্ত পুরোটা গুনায় ঢেকে যায়, সুম্মা লাকিতানি, অতঃপর তুমি আমার আদালতে হাজিরা দিলে এই অবস্থায়, লা তুশরিকু বি, আমার সাথে শিরক করোনি, একটা পাপ তোমার নাই, শিরক এটা করোনি, আমি ইচ্ছা করলে তোমার এই সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব, ফালা উবালি, আমি কারো পরোয়া করি না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ক্ষমা করে দেবেন, কোনো পরোয়া করেন না। সুতরাং সেই ক্ষমাশীল, দয়াময়, করুণাময়, কৃপানিদান, গফফার, সত্তার ইমাম যাহাবী তার কিতাবুল কাবাইরের ভিতরে উল্লেখ করেছেন পূর্ব জমানার একটা কথা। সেই কথা আপনার আমাদের জন্য শিক্ষণীয় আছে।
এই জন্য আমরা বলি শিক্ষণীয় এই ঘটনার জন্য, যদিও এর অথেন্টিকিটি বা প্রামাণিকতা সেটা আমরা বিচার করি না, এই কারণে যে এর দ্বারা আমরা কোনো দলিল কায়েম করি না। পূর্বের বর্ণনা সেটা কি, যে মূসা আলাইহিস সালাম এর জমানায় অনাবৃষ্টি দেখা দিয়েছিল, তখন তিনি তার কওম ৭০,০০০ অনুসারীদেরকে নিয়ে সলাতুল ইস্তিসকা বৃষ্টি প্রার্থনার দোয়া করলেন। কিন্তু বৃষ্টি প্রার্থনার দোয়া করলে, নেককার বান্দা দোয়া করলে সাথে সাথে কি হয়? বৃষ্টি হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিতে মিম্বরে উঠেছেন, এক সাহাবী এসে ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি নাই, সব ধ্বংস হয়ে গেল। আল্লাহ নবী বলেন আল্লাহুম্মা আগিসনা, কথা খালি একটাই, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহ তুমি বৃষ্টি দিয়ে আমাদেরকে সায়রাব করে দাও। সাহাবী বলেন নবীর দোয়া, আর আমরা সালাত থেকে বেরিয়ে গেলাম, আমাদের জামা কাপড় ভিজে ভিজে আমরা গেলাম বৃষ্টিতে, কবুল হয়ে গেল। আবার পরবর্তী জুমায় এসে বললেন ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি বেশি হয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আমাদের থেকে সরিয়ে সেটা অন্য জায়গায় নিয়ে যাও। সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গেল। বৃষ্টির দোয়া করলে দোয়া কবুল হয়। ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে অনাবৃষ্টি দেখা দিল। এই অনাবৃষ্টি দেখা দিলে তিনি মসজিদে নববীতে মিম্বরে দাঁড়িয়ে ভাষণ দিলেন, আর নিজে বললেন হে আল্লাহ, যতদিন তোমার নবী বেঁচে ছিলেন ততদিন আমরা এইরকম বিপদে পড়লে তার কাছে যেতাম, তিনি তোমার কাছে ফরিয়াদ করতেন আর তুমি আমাদেরকে বৃষ্টি দিতে। আজকে তুমি নেই, আজকে আউযুবিল্লাহ, আজকে নবী নেই, নবীর চাচা বয়স্ক সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, আমরা তার ওসিলায় দোয়া করি আল্লাহ তুমি আমাদের বৃষ্টি দিও। এই বলে তিনি আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন আব্বাস আপনি দোয়া করুন। আব্বাস দোয়া করলেন, বৃষ্টি হয়ে গেল আলহামদুলিল্লাহ। মূসা নবী বৃষ্টির জন্য দোয়া করলেন, কিন্তু বৃষ্টি, আকাশে কোনো মেঘের চিহ্নই নাই, কোথা থেকে বৃষ্টি হবে? মূসা তো কালিমুল্লাহ, তিনি তো ৫ জন শ্রেষ্ঠ রসুলের একজন। তিনি আল্লাহর কাছে আবেদন করলেন আল্লাহ বৃষ্টির জন্য দোয়া করলাম আর বৃষ্টির কোনো নমুনা দেখতেছি না। আল্লাহ বললেন জবাবে যে তোমার এই কওমের ভিতরে একজন ব্যক্তি আছে যার কারণে আমি বৃষ্টি দেব না। সে বড় নাফরমান, 40 বছর ধরে সে নাফরমানি করতেছে। এই নাফরমান, এই অপরাধী যতক্ষণ থাকবে দোয়া মঞ্জুর হবে না। এবার মূসা আলাইহিস সালাম ঘোষণা দিলেন, কে আছো বা আল্লাহর বান্দা, তুমি একটু সইরা যাও, তোমার কারণে রহমত থেকে বঞ্চিত হব, কানা মনে মনে জানা, তুমি কে, সইরা যাও। কিন্তু সবাই ঘোষণার পরে তাকাইল যে কে বেরিয়ে যায় দেখি, কিন্তু কেউ বেরিয়ে গেল না। হঠাৎ করে মেঘমালা ডাক দিয়ে উঠলো, গর্জন উঠলো, আর বৃষ্টি শুরু হয়ে গেল। মূসা বললেন আল্লাহ তুমি তো বললে দেবে না, আবার বৃষ্টি দিলে। হে মূসা, যে লোকটার জন্য আমি বৃষ্টি দিতে বারণ করেছিলাম সেই লোকটার কারণেই আবার বৃষ্টি দিলাম। কেন? সেই লোকটা যখন দেখছে ৭০,০০০ মানুষ ডান দিকে বাড়িয়ে যাবে, দেখে মানুষ, এরা তো দেখে ফেলবে, চিনে ফেলবে। বাম দিকে বেরিয়ে যাবে, এটাও তো মানুষ চিনে ফেলবে। পিছন দিকে যাবে, মানুষরা তাকে চিনে ফেলবে। সামনের দিকে যাবে, মানুষরা তাকে চিনে ফেলবে। আল্লাহ তো প্রকাশ করেননি, মূসার কাছে প্রকাশ করেননি,
তখন ওই বান্দা দেখলো আর সে অজর নয়নে আল্লাহর কাছে কাঁদতে শুরু করলো, আল্লাহ 40টা বৎসর তোমার নাফরমানি করেছি, তুমি তা গোপন রেখেছো, এমনকি তোমার নবী মুসাকেও জানতে দেও নাই, আর আজকে তুমি আমাকে এই 70,000 মানুষের সামনে বেইজ্জতি করবে। আল্লাহ, আমি আর কোনোদিন তোমার নাফরমানি করবো না। করেছেন কিনা? এমন তওবা করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তওবা কবুল করলেন, কান্না মঞ্জুর করলেন, আর আবার বৃষ্টি দিয়ে দিলেন। যদি আমি বলছি ঘটনাটি আপনার ইমাম আয-যাহাবী কিতাবুল কাবাইরের ভিতরে উল্লেখ করেছেন, আমি সেদিকে যাচ্ছি না, এটা সত্য মিথ্যা নিয়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করতে চান, দুর্ভাগ্য হলো আমরা ক্ষমা নিতে চাই না। এবার আসুন, সময় কম, কম কথায় সেরে দেব, কোন কোন আমল করলে আমরা গুনাহ থেকে মুক্ত হতে পারবো, এমন কিছু আমলের সাজেশন নিয়ে আমরা কথা বলি। কি বলেন? এটা নিয়ে আমরা সংক্ষিপ্ত কথা বলি। প্রথম হলো সালাত, নামাজ যাকে বলি, এটা মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করা। এইটা একটা কঠিন ও গুরুত্বপূর্ণ ইবাদত। হাদিস আপনারা শুনেছেন, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, তিরমিজির হাদিস, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, অর্থাৎ নামাজ বেহেশতের চাবি। শুনেন নাই কথাটা? এই অংশটা সহিহ নয়, এই অংশটা কি যায়ীফ। পরবর্তী অংশ মিফতাহুস সালাতি আল ওযু, সালাতের চাবি হইল উযু। এই অংশটা হলো এটা সহিহ। তো সালাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদত করলে আল্লাহ আপনার গুনাহকে মাফ করবেন এবং আপনার জন্য জান্নাতকে সুসজ্জিত করবেন। এই মর্মে বুখারী ও মুসলিমের হাদিস। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাদা ইলাল মসজিদ, যে সকালবেলা মসজিদে যাবে, ও রাহা, এবং বিকালেও মসজিদে যাবে, সকাল বিকাল মসজিদে যাবে, আ'আদ্দাল্লাহু নুজুলাহু মিনাল জান্নাহ, আল্লাহ জান্নাতে তার বাসস্থানটাকে সাজান, পরিপাটি করেন, গুছিয়ে দেন। কুল্লামা গাদা আও রাহা, যতবার সে সকালে মসজিদে যায় অথবা বিকালে যায়। তাহলে আপনি আমি গুনাহ থেকে মুক্ত হওয়ার একটা আমল মসজিদে গিয়ে সালাত আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কারো বাড়ির সামনে যদি নহর থাকে, একটা নদী থাকে, আর দৈনিক 5 বার যদি একটা লোক ওই নদী সাঁতরাইয়া ওই পারে যায়, হাল ইয়াবকা মিন দারানিহি শাই, তাহলে কি ওই লোকের গায়ে কোনো ময়লা থাকবে? 5 বার গোসল করলে ময়লা থাকে? সাহাবারা বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, তার গায়ে কোনো ময়লা থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত হলো ওই রকম, যে 5 ওয়াক্ত সালাত আদায় করবে তার শরীর থেকে গুনাহ সমূহ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। বুঝে আসছে কথাটা? সালাত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, এই ব্যাপারে কোনো গাফলতি করা যাবে না। সালাতের গুরুত্ব সম্পর্কে এটুকুই জানুন, মুসনাদে আহমদের হাদিস, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ,
কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সলাতের, নামাজের। ফাইন সালুহাত, যদি এটা ঠিক হয়ে যায়, সালুহাত সাইরু আমাল, তার সব আমল অ্যাকসেপ্টেবল হয়ে যাবে, গ্রহণযোগ্য হয়ে যাবে। আর যদি এই সলাতের জবাবে সে ব্যর্থ হয়, সলাতের জবাব দিতে পারে না, সলাত আদায়কারী নয়, ওই যে জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো? তারা জবাব দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিনকে খাবার দিতাম না, অসহায়কে খাবার দিতাম না। এবং যারা কিয়ামত নিয়ে ঠাট্টা করে তাদের সাথেও আমরা ঠাট্টা করতাম, তাই না? এই সালাত হচ্ছে কিয়ামতের মাঠে আপনার আইডি কার্ড। যেমন আইডি কার্ড ছাড়া এখন আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন না। পারবেন? আপনি জমি বিক্রি করতে পারবেন? জমি ক্রয় করতে পারবেন? পারবেন? বাড়ির প্ল্যান পাস করে আনতে পারবেন? কিচ্ছুই পারবেন না আপনি। ঠিক কিয়ামতের মাঠে আইডি কার্ড ছাড়া আপনার আমার কারো উপায় নাই। এই আইডি কার্ড যদি থাকে তাহলে আমরা সেই দিন সবচেয়ে বড় কাফেলা নিয়ে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উঠবেন, আমরা ওই আইডি কার্ড নিয়ে সেই দিন রসুলের সাথে তার উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে কিয়ামতের মাঠে বীরের বেশে উঠব। সুবহানাল্লাহ। সেই আইডি কার্ড হলো সালাত। কারণ আমরা কি নবীকে দেখেছি? নবী কি আমাদেরকে দেখেছেন? দেখেছেন তো নবী কিয়ামতের মাঠে চিনবেন কেমনে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছেন কিন্তু এই কথা, আপনি আপনার উম্মতকে চিনবেন কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে উদাহরণ দিয়েছেন যে এই উটের মধ্যে বা ঘোড়ার মধ্যে যদি একটা সাদা রং কপালে বা পায়ের খোড়ায় এরকম সাদা রং বা লেজে একটু সাদা রং থাকে, বাকি পালের মধ্যে চিনতে অসুবিধা হবে। বলে না ইয়া রাসূলুল্লাহ, এটা তো চেনা যাবে আলাদা। ঠিক আমার উম্মত যারা হবে তারা হবে মুসল্লি, আর মুসল্লি যারা তারা হবে উযুকারী, আর যারা উযুকারী তাদের উযুর অঙ্গগুলি কিয়ামতের মাঠে নূরের মতো চমকাবে, আর আমি তা দেখে দেখে বুঝবো এটাই হলো আমার উম্মত। চিন্তা করে তাহলে এক নম্বর আমরা বললাম সালাত ছাড়া যাবে না। সালাত ছাড়লে আর ঈমান থাকে না। একজন কাফের আর একজন মুমিনের ভিতরে পার্থক্য হলো মুমিন সালাত আদায়কারী আর কাফের সালাত ত্যাগকারী। মুমিন হলো সালাত আদায়কারী আর কাফের হলো সালাত বর্জনকারী। এই পার্থক্যটা ভালো করে মনে রাখবেন। দুই নম্বর আমল অপছন্দের সময়ে উযু করা। বলবেন অপছন্দের সময় কি? অপছন্দের সময় হচ্ছে আরামের বিছানা শুয়ে আছেন, এখান থেকে উঠে ভোর রাতে উঠে উযু করে সালাত আদায় করা বড় কঠিন কাজ। এটা হচ্ছে অপছন্দ, মন চায় না, তারপরেও মনের মধ্যে লড়াই করে আল্লাহর প্রেমকে অগ্রাধিকার দিয়ে বিছানা ছেড়ে দিয়ে উঠে যাওয়া এবং সালাত আদায় করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুল আ'মালি ইলাল্লাহ আও আহাব্বুল আ'মালি ইলাল্লাহ বা'দাল ফরিযা সালাতুল লাইল। ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচেয়ে মাহবুব ও পছন্দের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, প্রিয় ইবাদত হলো শেষ রাতে উঠে তাহাজ্জুদ সালাত আদায় করা। গভীর নিশিকালে মানুষ ঘুমিয়ে যখন থাকে, নামাজ পড়তে উঠবে তখন বিশ্বকবর ডাকে। দিন দুঃখীরা আসতে দাঁড়ে মিষ্টি কথা কইও,
কটুবাক্যে তাদের মনে কষ্ট নাহি দিও, সাধ্যমতো দান করিও পুণ্যর আশায়, স্বর্গরাজ্য পাবে তাইলে জানিও নিশ্চয়। বিছানা ছেড়ে উজু করা বড় কঠিন। 2 নম্বর, শীতের মধ্যে, এই যে শীতের দিন, এই শীতের দিনে উজু করা কঠিন কাজ। অনেকেই মাসলা খুঁজবে যে কোনো মতে তায়াম্মুম করা যায় কিনা, এই মাসলাটা খুঁজবে। কেন? যে ঠান্ডা রাতে ঠান্ডা পানি হাত দেওয়া যায় না, আঙ্গুল যেন মনে হয় হাত ভিজালে মনে হয় কেটে যাবে বরফে। না না না, এটার থেকে বাইরে হওয়ার কোনো মাসলা আছে কিনা? মাসালা আছে, ঠিক আছে কিনা? মাসলা আছে, পরে যাব। কিন্তু এটা যে কত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল, এই ব্যাপারে আমি আপনাদেরকে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখলেন আল্লাহকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে দেখলেন? আল্লাহকে দেখলেন। কিভাবে? বলেন কিভাবে? স্বপ্নে। কারণ আল্লাহকে দুনিয়ার এই চোখ দিয়ে কোনো মানুষ দেখেনি, কিয়ামত পর্যন্ত দেখবে না, কোনো নবী ও রাসূল দেখেননি, দেখবেও না। স্বপ্নে দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন স্বপ্নের মধ্যে, আচ্ছা মুহাম্মদ বলো তো, ফিমা ইয়াখতাসিমুন আল মালাউল আ'লা, সর্বোচ্চ ফেরেশতা উপরে কি বিষয়ে পরস্পরে কথা কাটাকাটি করতেছে? তো আল্লাহ নবী তো মক্কায়, তো তিনি সর্বোচ্চ 7 আসমানের উপরে কোথায় কোন ফেরেশতা কথা কাটাকাটি করতেছে নবী তো আর জানেন না। নবী কোনো উত্তর দিতে পারলেন না। তখন আল্লাহ নবী বলেন যে আল্লাহ তার হাতখানা আমার পিঠের উপরে লাগাইয়া দিলেন। তখন আমি একটা শীতলতা, ঠান্ডা অনুভব করলাম। তারপরে আল্লাহ আমাকে জিজ্ঞেস করলেন, বলো তো উপরে কি নিয়ে কথা হচ্ছে? তখন নবী বললেন যে আমার সিনা খুলে গেল, আর আমি বললাম যে ফেরেশতারা উপরে কথোপকথন করছে, পরস্পরে কথা বলছে কি নিয়ে? কোন কাজ করিলে গুনাহ মাফ হয়, এই নিয়ে সব ফেরেশতারা পরস্পরে কথা বলতেছে। কি কথা? তারা কি বলতেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহু আল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফাউ আদ-দারাজাত, আমি কি তোমাদেরকে বলবো ওই বিষয় সম্পর্কে যা করলে আল্লাহ গুনাহসমূহকে মাফ করে দেন এবং মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন। কালু, সাহাবারা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল বলুন তো কি বিষয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসবাগুল ওযু আলাল মাকারিহ, ইসবাগুল ওযু আলাল মাকারিহ, অপছন্দের সময়ে সুন্দর করে উযু করা। সুন্দর আপনার আমার সংজ্ঞায় না, সংজ্ঞায় সুন্দর কি? উযুর প্রত্যেকটা অঙ্গ 3 বার করে সুন্দর করে ধুয়ে উযু করা, এটাকে বলা হয় ইসবাগ ফিল ওযু। এই কাজ করলে, উযু করলে সুন্দর করে, আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? গুনাহকে মাফ করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেছেন যে বান্দা যখন উযু করে, বিসমিল্লাহ বলে উযু শুরু করে, আর উযু শেষ করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করে, আপনারা করেন না? করেন না? এই কালিমায়ে শাহাদাত আসমানের দিকে ইশারা করে পাঠ করার দলিল নাই, বেদাত। এমনি পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই উযুর বিনিময়ে
বেহেশতের 8টি দরজা আল্লাহ খুলে দিয়ে বলেন, বান্দারে তুই কোন দরজা দিয়ে ঢুকবি ঢুক। সুবহানাল্লাহ। চিন্তা করছেন কত বড় ফজিলত? আমরা এটাকে গুরুত্বই দেই না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 3 বার করে ধুয়ে সুন্দর করে উযু করলে কি হবে? আল্লাহ গুনাহ মাফ করে দেবেন এবং মর্যাদা বাড়িয়ে দেবেন। এরপরে কি? ও কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, আর মসজিদে বেশি বেশি হেঁটে যাওয়া। মসজিদে বেশি বেশি হেঁটে যায় কে? বেনামাজি, তাই না? হ্যাঁ, বেনামাজি যায় না? চুরেরা যায়, বাটফাররা যায়, বদবখ্ত, কপাল পোড়া, এরা যায়? এরা যায় না। আমাদের আঞ্চলিক একটা কথা আছে যে নামাজি নামাজ পড়ে নেকি মিলে কত, আর বেনামাজি শুয়ে থাকে শুয়োরের মতো। নামাজি নামাজ পড়ে নেকি মিলে কত, আর বেনামাজি শুয়ে থাকে শুয়োরের মতো। নামাজির নামাজ মিঠা, মুসল্লির মিঠা উজু। নামাজির নামাজ মিঠা, মিঠা তো বুঝেন, নামাজ পড়লে ভালো লাগে। মুসল্লির মিঠা উজু, যে মুসল্লি তার কাছে উজু করা ভালো লাগে। আর বেনামাজির গান মিঠা, শুয়োরের মিঠা কসু। শুয়োরের যেরকম প্রধান খাদ্য হলো কসু, বেনামাজির আত্মার খাদ্য হলো গান। এই জন্য গান বাদ্য শুনবে, আত্মাকে কলুষিত করবে, সে এটা হলো বেনামাজির পরিচয়। নামাজ আদায় করবে, সালাত আদায় করবে, সেই লোক মসজিদের দিকে যাবে। তো যত ঘন ঘন পদক্ষেপ দিয়ে মসজিদে যাবে, একটা গুনাহ মাফ করবেন আল্লাহ, একটা মর্যাদা বৃদ্ধি করে দেবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও ইন্তিজারুস সালাহ বা'দাস সালাহ, এক ওয়াক্ত সালাত আদায় করার পরে আরেক ওয়াক্ত সালাতের জন্য অপেক্ষা করা। এই অপেক্ষা কি? এই অপেক্ষাটা কি? এই অপেক্ষার মানে এই নয় যে আপনি মসজিদে সালাত আদায় করে মসজিদেই বসে থাকবেন আর কোনো রুজি রুটি করবেন না, আর এখানে বসে বসে ধ্যান করবেন আর বলবেন আল্লাহ দেবে, এইরকম হুহা করে ইসলামে কোনো বৈরাগ্যতা নাই। একমাত্র একটি ওয়াক্তের সালাতের পরে অপেক্ষার কথা বলা আছে। সে ওয়াক্তটা কি? ফজরের ওয়াক্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ফজরের সালাত জামাতের সাথে আদায় করে, আদায় করার পরে ওই মুসল্লায় বসে থাকে হাত্তা তাতলু আশ-শামস, সূর্য ওঠা পর্যন্ত। এরপরে সূর্য যখন উঠে যায়, আপনার প্রায় 1.5 ফিট পরিমাণ উঠে যায় সূর্য, তখন গিয়ে সে যদি 2 রাকাত সালাত আদায় করে, তাহলে এই 2 রাকাত সালাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় একটা উমরা এবং একটা হজের নেকি লিখে দেবেন। সুবহানাল্লাহ। কেন? ওই সময় কোনো কাজের সময় না, কিন্তু জোহরের পরে কাজের সময়, আসরের পরে কাজের সময়, এশার পরে ঘুমানোর সময়, মাগরিবের পরে কাজের সময়, ওইখানে বসাটা সমর্থন করেন নাই। সমর্থন করেছেন যখন এই টাইমটা বরকতপূর্ণ সময়। এই সময়ে পুরো কাজ করতে পারবেন না, আপনি চারিদিকে অন্ধকার, ফর্সা না হলে কাজ করতে পারবেন না। এই সময়ে আপনাকে সুযোগ দেওয়া হয়েছে, আপনি বসে বসে সূর্য উঠলো, তারপর 2 রাকাত সালাত আদায় করলেন, আপনি বাড়িতে চলে যান, একটা উমরা এবং একটা হজ নিয়ে বাড়িতে যান। কত বড়! 3 নম্বর, বেশি বেশি করে তওবা ও ইস্তেগফার করা। একজন মুমিন কোন সময় তার জবানকে বন্ধ রাখতে পারে না, একমাত্র যখন সে ঘুমায়, একমাত্র যখন সে পেশাব পায়খানা করে। এছাড়া সর্বাবস্থায় একজন মুমিন তার জবানকে তাজা রাখবে কি দিয়ে? আল্লাহর জিকির দিয়ে। আর
তওবা ও ইস্তিগফারের একেবারে ছোট্ট বাক্য হলো আস্তাগফিরুল্লাহ। আপনারা বলেন তো আস্তাগফিরুল্লাহ, একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। কষ্ট হয়েছে? লম্বা সময় লাগছে? একদিন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কথা একটু বেশি চলে, ঘরে গেলে বউয়ের সাথে একটু টুনাটুনি বাজে, তা আমার ভয় হয় এইগুলিকে যদি আল্লাহ কাউন্ট করে ধরেন তাহলে কিন্তু আমি জাহান্নামে চলে যাব, মানে জাহান্নামের ভয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইনা ইস্তিগফারুকা লাক, তোমার দৈনন্দিন তওবা ও ইস্তিগফারগুলি কোথায়? কোথায় তোমার তওবা ইস্তিগফারগুলি? শুনে রাখো, আমি নবী আতুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করি, ফিল ইয়াউমে, এই দিনে রাত্রে 24 ঘন্টায় আমি 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাই। নবী হইয়া, শ্রেষ্ঠ নবী হইয়া, নিষ্পাপ হইয়া, যিনি জান্নাতে বেহেশতে সবার আগে প্রবেশ করবেন, সেই নবী বলছেন আমি দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করি। এই হুযায়ফা, তোমার তওবা কোথায়? অর্থাৎ তুমি যদি ছোটখাটো ভুল ভ্রান্তি করো আর তোমার জবান যদি জিকির দ্বারা চলে, তওবা ইস্তিগফার চলে, তাহলে সেগুলি কিন্তু কাফারা হয়ে যাবে, ছোটখাটো ভুল তোমার মাফ হয়ে যাবে। চিন্তা করছেন? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, আর যারা কোনো ফাহিশা গর্হিত কাজ করে ফেলেছে অথবা এমন অপরাধের মাধ্যমে নিজের নফসের উপরে জুলুম করেছে, যাকারুল্লাহ, অন্যায় করার পরই সাথে সাথে আল্লাহর স্মরণ এসেছে, আল্লাহ আমি কি করলাম, এই অন্যায়টা আমি করে ফেলেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার অবস্থা কি হবে, মানে ভুল করে ফেলেছে, ভুল করার পরেই তার হুঁশ ফিরছে আর বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কি করলাম, এই বলে সে আল্লাহকে স্মরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করে সে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ বলেন, ওমান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে আছে গুনাহ ক্ষমাকারী? এরপর তার বৈশিষ্ট্য বলছেন, ওয়ালাম ইউসিররু মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আর এই লোকগুলি যে ভুল করেছে জেনে বুঝে আর কোনোদিন ওই ভুল করে না, তাহলেই তাদের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তওবা অর্থ কি? অনেকেই ভুল বুঝেন, মনে করেন তওবা মানে তওবা তওবা আস্তাগফিরুল্লাহ তওবা বলা না। তওবা হলো আল্লাহর সাথে আপনার কোনো যদি অপরাধ হয়ে থাকে তাহলে 3টি শর্ত পূরণ করলেই তওবা হয়ে যাবে। 1 নম্বর, আপনার আন-নুদুম, আপনি অনুশোচনা করবেন, আপনি এটা অন্যায় করেছেন, এটা উপলব্ধি করবেন। 2 নম্বর, আত-তারক, সাথে সাথেই ওই গুনাহটা ছেড়ে দেবেন। 3 নম্বর, এই গুনাহ আর কোনোদিন করবেন না মর্মে ওয়াদা করবেন। এই 3টা শর্ত পূরণ, আপনার তওবা হয়ে গেছে। আর যদি অন্যায়টা বান্দার সাথে সম্পর্কযুক্ত হয় তাহলে 3-এর সাথে 4র্থ একটা শর্ত বাড়বে। 3টা কি কি বলেছিলাম? অনুশোচনা করা, তারপরে ওই অন্যায়টা ছেড়ে দেওয়া, তারপর ওই অন্যায় পুনরায় না করার অঙ্গীকার করা, 4র্থ শর্ত হিসেবে বাড়বে ওই বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। বুঝতে পেরেছেন? এই শর্ত পূরণ করলেই তওবা হয়ে যাবে। এই শর্ত পূরণ না করে খালি যদি আপনি জবান দিয়ে তওবা তওবা বলেন, কোনো লাভ হবে না। কিছু লোক আছে দেখেন না, তসবির দানা হাতের মধ্যে আছে, এইটা হাতেও আছে, আবার আরেক হাতে সিগারেটও আছে। এমন কিছু মানুষ দেখবেন। কিছু মানুষ দেখবেন এই তসবির ছড়া নিয়ে আসে আর কাস্টমারের সাথে প্রচন্ড গালি দিয়ে ক্ষুব্ধ হয়ে কথা বলতেছে, গালাগালি করতেছে, মিথ্যা কসম খাচ্ছে,
অথচ তার হাতে কি তসবিহ দানা। এটা হলো ভেলকিবাজি, মানুষকে ঠকানোর জন্য। ওটা ওটা কবরে যাবে না, যাবে আপনার দেহ। এজন্য আঙ্গুলের গিরায় তসবিহ পাঠ করতে হবে, ওটা হবে সাক্ষী। কেউ মরার সময় আপনার ওই 100 দানা বা বিচি আপনার কবরে গাঁটটি বেঁধে দেবে না, দেবে? দেবে না। সুতরাং আমাদেরকে তওবা এভাবেই করতে হবে। এখন আপনি কোনো একটা গুনাহ করেছেন, নির্দিষ্ট একটা গুনাহ করে ফেলেছেন, এই গুনাহ থেকে মাপ পাবেন কি করে? এমন যদি শঙ্কা আপনার হয়, তাহলে ইসলাম এই ব্যাপারে কি বলেছে শুনুন। আপনাকে সমাধান দিয়েছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আবদিন ইয়াযনিবু যামবা ফায়ুহসিনু তুহুর। কোন বান্দা যদি গুনাহের কাজ করে তারপর সুন্দর করে সে উযু করে, সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন, এরপর দাঁড়িয়ে সে 2 রাকাত সালাত আদায় করে, সুম্মা ইস্তাগফিরুল্লাহ আযজা ওয়া জাল, অতঃপর মহান আল্লাহর কাছে ক্ষমা চায়, ইল্লা গাফারা লাহু, তাহলে আল্লাহ তার এই গুনাহকে মাফ করে দেন। তাহলে বুঝতে পারলেন, বিশেষ কোনো গুনাহ হয়ে গেছে, এর জন্য বিচলিত না হয়ে তাড়াতাড়ি কি করতে হবে? উযু করে 2 রাকাত নফল সালাত আদায় করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেবে। কয়টা শুনলেন? 3টা শুনলেন, তাই না? 4র্থ নম্বর আছে 10টা, সময় আপনারা দিতে পারবেন না, পয়েন্ট আমার 10টা। তো 4 নম্বরটা বলি, আজকে শেষ করে দেবো নাকি? 4 নম্বরটা বলে শেষ করে দিই। 4 নম্বরটা হলো এই যে সাদকা করা, দান করা এমন একটা ইবাদত, যে ইবাদত আপনার গুনাহ মাফের কারণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকা তুতফিউ গাযাবার রাব কামা ইউতফিউল মাউ আন-নার। সদকা করলে আল্লাহর রাগ নিভে যায়। কেমন করে নিবে? আগুনে পানি ঢাললে যেরকম নিভে যায়, সদকা করলেও সেই রকম নিভে যায়। শোনেন, হাদিস আপনাদের শোনাই, লম্বা বলবো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, জাত ইমরাআতুন ও মাআহা জারিয়াতান, একজন মহিলা আয়েশার কাছে আসলো, তার সাথে 2টি ছোট মেয়ে, 2টা মেয়ে নিয়ে আসলো। এসে তাসআল, সে চাইলো কিছু খাবার, মানে ওই মহিলাটা ক্ষুধার্ত, বাচ্চা দুটিও ক্ষুধার্ত। এই অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে কি চাইলো? কিছু খাবার চাইলো। আয়েশা বলেন, আমি ঘরের ভিতরে ঢুকে তন্ন তন্ন করে দেখলাম, মা ওয়াজাদতু ইল্লা তামরাতান ওয়াহিদা, পুরা ঘর তন্ন তন্ন করে খাবার খুঁজে দেখলাম, একটি মাত্র খেজুর পাইলাম, 2টা পাইলাম না, একটা খেজুর। তখন আমি খেজুরটা নিয়ে আসলাম এবং এনে আমি ওই মহিলাটার হাতে দিলাম। ফাকাসামাত, মহিলা করলো কি, এই খেজুরটাকে 2 টুকরা করলো, আর 1 টুকরা তার এক মেয়ের মুখে দিল, আরেক টুকরা আরেক মেয়ের মুখে দিল। ওলাম তাকুল শাইয়া, সে মহিলাটা কিছুই খাইল না। সুম্মান সরাফাত, এরপরে বেরিয়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে প্রবেশ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনার বিবরণ দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে রাখো আয়েশা, যারা এইরকম কন্যা সন্তান নিয়ে পরীক্ষায় পড়ে আর সবর করতে পারে, তাদের জন্য জান্নাত। আপনি কি সদকা করেছেন? কি সদকা করেছেন? আপনাকে সেটা চিন্তা করতে হবে। হাদিস এটা পড়ে শেষ করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ভয়, জাহান্নাম সম্পর্কে আলোচনা করলেন আর বললেন, ইত্তাকুন নার, ইত্তাকুন নার,
জাহান্নাম থেকে বাঁচো, ওয়ালাউ বিশাক্কি তামরাতিন, একটি খেজুরের অর্ধেক দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচো। সামর্থ্য অনুযায়ী দাও, দিয়ে বাঁচো। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সালাতু নূরুন, সালাত হলো আলো, ও সিয়ামু জুন্নাহ, সিয়াম হলো ঢাল, ও সাদাকাতু তুতফিউল খাতিআহ, আর সদকা গুনাহকে ডিলিট করে দে, মুছে দে। কামা ইউতফিউল মাউন নার, যেমন পানি আগুনকে নিভিয়ে দে। ওয়াল হাসাদু ইয়াকুলুল হাসানাত, আর হিংসা বিদ্বেষ মানুষের নেক আমলগুলি খেয়ে ফেলে। কিভাবে? কামা তাকুলুন নারুল হাতাবা, যেমন আগুন খড়িকে খেয়ে ফেলে। কাঠে আগুন লাগাইলে কাঠ খেয়ে ফেলে না? ঠিক হিংসা বিদ্বেষ, এই অপরাধ মানুষের নেক আমলগুলিকে খেয়ে ফেলে। আপনি একদিকে ভালো কাজ করবেন, আবার আরেকদিকে হিংসা করবেন, এটা হতে পারে না। এই হিংসা থেকে মুক্ত থাকুন আর সাধ্যমতো দান করুন, তবেই এইটা উত্তম হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে কথা বলতেছেন, তো স্ত্রীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মরার পরে আপনার সাথে সবার আগে কার দেখা হবে? কার দেখা হবে? মানে আমরা এই যে স্ত্রীরা আছি আপনার, কে সৌভাগ্যবান হবে যে আপনার সাথে আগে মিলিত হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হাত লম্বা সে গিয়ে আমার সাথে আগে মিলিত হবে, সৌভাগ্যবান হবে। এখন এই কথা শুনে আল্লাহ নবীর স্ত্রীরা এসে একজন আরেকজনের লাগে হাত মাপতেছেন, কার হাত লম্বা, কার হাত লম্বা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না রে, এই হাত লম্বা দ্বারা এই দুইজনের গজ মাপা না, যার সাদাকার হাত, দানের হাত লম্বা, সেই আমার সাথে আগে মিলিত হবে। আল্লাহ নবীর স্ত্রী নিজে ঘরের খাবার ব্যবস্থা রেখে টুপি এবং ছোট ছোট ব্যাগ, হাতের তৈরি জিনিস, এগুলি বানাইতেন আর এগুলি বিক্রি করতেন। কেন বিক্রি করতেন? এই দিয়ে যা টাকা আসবে ওই টাকাটা তিনি আল্লাহর রাস্তায় দান করবেন, সেজন্য। আমাদের সেই প্রতিযোগিতা আছে কি? আমাদের সেই প্রতিযোগিতা কিন্তু নেই। ফলে আজকের সমাজে পাপাচারিতা এমনভাবে ঝেঁকে বসেছে যে মানুষ পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে। ডানে তাকান, বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, শুধু অন্যায়ের অন্যায়, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, প্রতারণা, ফাঁকিবাজি, ধোঁকা, মিথ্যা কসম করে কেনা বেচা, 1 টাকার জিনিস 10 টাকায় বিক্রি করা, 10 টাকার জিনিস 100 টাকায় বিক্রি করা, এইরকম প্রবণতা মানুষের ভিতরে মরিয়া হয়ে আসছে যে কি করে দুনিয়াটা কামাবে, কি করে দুনিয়াটা কামাবে। এই দুনিয়ার প্রতিযোগিতা মানুষকে দিন দিন ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে যে ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, মানুষ দুনিয়ার কোন স্বার্থের কাছে তার দ্বীনকে, তার ধর্মকে, তার ঈমানকে বিক্রি করে দেবে, ঈমানকে বিক্রি করে দেবে। সেই অবস্থায় আমরা পড়েছি। এই অবস্থায় ঈমান বাঁচানোর জন্য আমাদের প্রয়োজন কোরআনের তালিম, প্রয়োজন হাদিসের শিক্ষা, প্রয়োজন আলেম ওলামাদের সোহবত, প্রয়োজন মসজিদের সাথে সম্পর্ক, প্রয়োজন মাদ্রাসার সাথে সম্পর্ক, প্রয়োজন দান খয়রাত করা। আপনি আলেম হতে পারেন নাই, আপনার একটা ছেলেকে আলেম করুন,
আপনার ছেলেকে আলেম করতে পারেন নাই, হাফেজ করতে পারেন নাই, আপনি আপনার একটা নাতিকে করুন। আপনার কোনো সন্তান নাই, আপনি অসহায় এতিমের মাথায় হাত বোলান, তাদের খোঁজ খবর নেন, তাদেরকে পড়াইবার চেষ্টা করুন। ওইগুলি করলে আপনার দিল নরম হইয়া যাবে। আর দিল যখন নরম হবে, আল্লাহর ভয় ঢুকবে। আল্লাহর ভয় যখন ঢুকবে, সিজদায় মাথা নত করতে আপনি বাধ্য হবেন, আর সিজদাই আপনাকে ওই পারে পার করে দেবে। কথা আর বাড়াবো না, চারটা দিয়ে শেষ চলবে না? নাই তো আরো আছে, তো 10টা আছে, পরে আর কি বলবো। আমি 5ম নম্বরে আপনাদেরকে একটি কথা বলি, সেটা হলো নফল সিয়াম পালন করবেন, নফল রোজা রাখবেন। বছরে রমজান মাস 1 মাস, তাই না? এটা ফরজ, 1 মাস সিয়াম ফরজ, এটা আপনি রাখতে বাধ্য। আচ্ছা, এখন যদি করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা যারা প্রশ্ন করতে চান, ভিতরে প্রশ্ন আছে, কিছু প্রশ্ন করার ইচ্ছা আছে, যারা প্রশ্ন করার জন্য ইচ্ছুক পোষণ করছেন বা ইচ্ছা পোষণ করছেন, যত দ্রুত সম্ভব আপনার প্রশ্ন লিখে প্রশ্ন করতে পারেন, বা দাঁড়িয়ে প্রশ্ন করলেও হবে, সমস্যা নেই। সম্মানিত সুধী মণ্ডলী, কথা আমি শেষ করে দিচ্ছি, কারণ লম্বা কথা ভালো না। কম কথা মনে রাখা, আমল করা হলো ভালো। নফল সদকা, নফল সিয়াম, নফল সিয়াম আল্লাহর কাছে এত পছন্দের সিয়াম, নফল রোজা, এইটা এমন একটা নিয়ামত যে 1 দিলে 2 পাখি। একটা সিয়ামের বিনিময়ে আপনার স্বাস্থ্য সুস্থ থাকবে, এবং বিজ্ঞানীরা বলেছেন সিয়াম এমন একটা রোজা, এমন একটা ইবাদত যা ক্যান্সারের ঝুঁকি প্রতিরোধ করে। ইবাদত, আর এই ইবাদতটা করলে আল্লাহ কেমন খুশি হন, কারণ আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের একটি ইবাদত হলো সিয়াম। কারণ আল্লাহ নিজে বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি আল্লাহ এর প্রতিদান দেব। আর আপনাকে জানিয়ে দিয়েছেন, যেটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত, আল্লাহ নবী বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি একটি রোজা রাখে, একদিন একটা রোজা রাখে, সিয়াম পালন করে আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা সিয়াম পালন করে, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা, এই একটি সিয়ামের বিনিময়ে ওই বান্দার চেহারা হইতে জাহান্নামকে 70 বৎসর পথের দূরে সরিয়ে দেবেন। দেখছেন, আপনি জাহান্নাম থেকে রক্ষা পাবেন একটি সিয়াম পালন করলে। একটি সিয়াম পালন করলে আল্লাহ খুশি হবেন, এবং আল্লাহর কাছে একজন সিয়ামের সায়েমের মুখের গন্ধ মিশকে আম্বরের সুগন্ধির চেয়ে অধিক পবিত্র। এবং এই সিয়াম আপনি ঠিকমতো রাখতে পারলে আপনার জন্য শাফাআত করবে। এই সিয়াম এমন একটা ইবাদত, আপনার সুস্থতার জন্য বড় নিয়ামত। কাজেই নফল সিয়ামের অভ্যাস করুন, সিয়ামের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করার চেষ্টা করুন। যদি করতে পারেন তবেই জীবন সার্থক ও সুন্দর হবে। আমি আজকে এই 5টি পয়েন্টের উপরে কথা বললাম, কথা আর বাড়াতে চাই না। বাকি অবশিষ্ট বিষয়ে আপনাদের সামনে পরবর্তীতে আলোচনা করব। এখন আপনাদেরকে প্রশ্ন থাকলে পেশ করতে পারেন। আর আপনাদেরকে জানিয়ে দেই, এই একটা বই দেখছেন, সেটা হলো সংক্ষিপ্ত আহলে হাদিস পরিচিতি। এই বইটি কেউ যদি নিতে চান তাহলে আমার গাড়িতে কয়েকটা কপি আছে। কারণ আমরা অনেকেই আহলে হাদিস পরিচয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিভাবে আসছে সহজভাবে জানি না, ফলে কেউ আহলে হাদিসদেরকে জঙ্গিবাদের সাথে জড়িয়ে দেয়। এই জন্য এই বইটি একটা বড় হাতিয়ার, সহজবোধ্য
এবং উইথ রেফারেন্স এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন। এটা হলো একটি ঘোষণা। আরেকটা ঘোষণা হলো যে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন যতদিন বেঁচে থাকি দিনের খেদমত করতে পারি। আমি গাজীপুরে একটা মাদ্রাসা পরিচালনা করছি, জামিয়া দারুল হাদিস আল আরাবিয়া নামে কওমি মাদ্রাসা। এটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সেটাকে কবুল করে। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মসজিদকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের একটা মার্কাজ হিসাবে কবুল করুন, আমিন। আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা সবচেয়ে মূল্যবান একটা সম্পদ দিন দিন সমাজ থেকে হারিয়ে যাচ্ছে, এই মূল্যবান সম্পদটা ফিরিয়ে আনবেন, ধরে রাখবেন। সেটা কি? ফুরকানিয়া মাদ্রাসা। এই ফুরকানিয়া মাদ্রাসা মানে কোরআনের মাদ্রাসা। এই মক্তবটা সমাজ থেকে উঠে যাচ্ছে কেজি স্কুলের ঠেলায়, কিন্ডারগার্টেনের ঠেলায় এই শিক্ষা ব্যবস্থাটা উঠে যাচ্ছে। ফলে বাচ্চারা উজু জানতেছে না, বাচ্চারা সলাত কোন ওয়াক্ত কত রাকাত সেটা জানতেছে না, কিভাবে পড়তে হবে জানতেছে না, বাচ্চারা দোয়া, সাধারণ দোয়া, নিত্য প্রয়োজনীয় দোয়া সেগুলিও জানে না। এই জন্য আমাদের প্রয়োজন কি? আমাদের প্রয়োজন হলো এই মক্তবকে ফিরিয়ে দেওয়া এবং মক্তবকে চর্চা করা। আর মনে রাখতে হবে যে স্কুলগুলি সাধারণ সরকারি বিধিতে 10টা থেকে ক্লাস নেওয়ার কথা, সেখানে সকাল 7টায় ক্লাস নিয়ে মক্তবের সময়টা নষ্ট করে দিচ্ছে। এই ক্ষেত্রে আপনারা জাগলে কেজি স্কুলওয়ালারা অন্তত 7টার বদলে 9টায় যাবে, 10টায় না 9টায় যাবে, না হলে আপনারা সরকারের সহযোগিতা নেবেন, সরকার সহযোগিতা করবে। তাই মক্তবকে ফিরিয়ে আনুন। এবং মক্তবের উস্তাদ, সবচেয়ে বড় উস্তাদ আমার মনে পড়ছে, ইমাম গাজ্জালি নাম শুনেন নাই? অনেকেই তো শুনেছেন। ইমাম গাজ্জালি মক্তবে পড়াইতেন। তাকে তখন কিছু লোক বলল, আপনার মতো একটা জবরদস্ত যুগসারা আলেম আপনি মক্তবে পড়ান, মক্তবে আলিফ বা তাসা পড়ান, কায়দা পড়ান, তাই না? তো তিনি বলছিলেন যে আমি আসল জায়গায় পড়াচ্ছি, আমি যদি এটা পড়াইয়া না দেই তো তোমার ওই বুখারি পড়ার ছাত্র পাইবা কই পাইবা? কাজেই আমি ভিত্তি মজবুত করে দিচ্ছি, আসল জায়গায় হাত দিয়েছি। এজন্য মক্তবে যারা পড়াবেন, ফুরকানিয়ে যারা পড়াবেন, তাদেরকে বেশি সম্মান দেবেন, বেশি সম্মানই দেবেন, সম্মানও দেবেন। এবং মক্তবগুলিকে চালু রাখার জন্য আপনারা সকলে আপ্রাণ চেষ্টা করবেন। এই অনুরোধটা আপনাদের সকলের কাছে রাখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।